অনেক ধরনেরই তো কাবাব খেলেন, কিন্তু কখনো কি পাঙ্গাস মাছের কাবাব খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তবে আজকের এই রেসিপিটি আপনার জন্য। আর যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন না তারা এই কাবাবটা খেয়ে পাঙ্গাস মাছের প্রেমে পড়ে যাবেন। তো এই সুস্বাদু পাঙ্গাস মাছের কাবাবটা আমি যেভাবে তৈরি করলাম, চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম 4 টুকরো পাঙ্গাস মাছ, দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবু কেটে, আর দিয়ে দিব আধা চা চামচ লবণ। এরপরে দিয়ে দিচ্ছি পানি। তো পানি দিয়ে মাছটা সেদ্ধ করে নিব, আর পানিটা এরকম করে দিতে হবে যাতে মাছটা ডুবে থাকে। তো সব দিয়ে এবার আমি চুলাটা অন করে দিলাম, অন করে মাছটা সিদ্ধ করে নিব। তো মাছটা সেদ্ধ হয়ে গেছে, এখন পানি ঝেড়ে ঝেড়ে মাছগুলো আমি তুলে নিব আর একটু ঠান্ডা করে নিব। আর এই পানিটা চাইলে আপনি অন্য যে কোনো মাছের মধ্যে দিয়ে রান্না করতে পারেন অথবা স্যুপ তৈরি করে খেয়ে ফেলতে পারেন। তো এদিকে আমি 4টি আলু সেদ্ধ করে নিয়েছি, এখন আলুগুলো মেশ করে নিব। আর এমনভাবে মেশ করে নিতে হবে যাতে কোনো দানা দানা না থাকে। তো আলুগুলো মেশ করা হয়ে গেছে। তো এখন নিয়ে নিচ্ছি সেদ্ধ করে যে মাছগুলো রেখেছিলাম সেই মাছগুলো। তো মাছটা যেহেতু এখনো গরম আছে, তো আমি এর জন্য কাঁটা চামচের সাহায্যে কাঁটাগুলো বেছে নিব। আপনি চাইলে হাত দিয়েও বেছে নিতে পারেন, তবে হাত দিয়ে বেছে নিলে মাছটা ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আর পাঙ্গাস মাছে তো ওরকম বেশি কোনো কাঁটা থাকে না, বড় কাঁটার সাথে 2-1টা হয়তো ছোট কাঁটা থাকে। তো এজন্য পাঙ্গাস মাছটা বেছে নিতেও সুবিধে। তো আমি কাঁটা চামচ দিয়েই মাছগুলো বেছে নিচ্ছি আর ভালো করে চেক করে নিচ্ছি কোথাও কাঁটা আছে কিনা। তো কাঁটা থাকলে সেগুলো আমি তুলে ফেলে দিব। তো মাছের কাঁটাগুলো সব বেছে নেওয়া হয়ে গেছে। এখন আমি বড় টাইপের একটি প্লেট নিয়ে নিলাম, আর এই প্লেটের মধ্যে এখন বেছে রাখা মাছগুলো দিয়ে দিব। এরপরে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতন বেরেস্তা, এবং দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি। দিয়ে দিলাম 5-6টি কাঁচা পাকা কাঁচামরিচ, আধা চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ চিলি ফ্লেক্স এবং স্বাদ মতন লবণ। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং যেই আলুটা মেশ করে রেখেছিলাম সেই আলুটা। তো এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেখে নিতে হবে। আর একটু ভালো করেই সবগুলো উপকরণ মেখে নিব যাতে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশে একটা মসৃণ একটা ভাব আসে। আর এখানে আপনাদের একটি টিপস বলে দিচ্ছি, যে কোনো কাবাব বানাতে গেলে কিন্তু আমরা ডিম ইউজ করি। তো এখানে কিন্তু আমি কোনো ডিম ইউজ করছি না বা কোনো বিস্কিটের গুঁড়োও না। এখানে আমি কর্নফ্লোর দিয়ে দিয়েছি, আর এই কর্নফ্লোরটাই ডিম এবং বিস্কিটের গুঁড়োর কাজ করবে। আর যদি মনে হয় কাবাব ভাজার সময় তো ছুটে যেতে পারে, তবে সেটাও বলছি এটাও হবে না। এই 1 কর্নফ্লোর ডিম এবং বিস্কিটের গুঁড়োর কাজটা করবে। আর কাবাবের মধ্যে ডিমটা দিলে দেখা যায় ভাজার সময় তেলগুলো একদম ফেনা ফেনা হয়ে যায়। তো সেক্ষেত্রে এই কর্নফ্লোরটা যদি দেন তাহলে কিন্তু তেলটা একদমই ফেনা ফেনা হবে না, একদম সুন্দর থাকবে এবং তেলটাও নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। সব ভালো করে মেখে নিলাম, এবার কাবাব বানিয়ে নিব। আর হাতে তেল মাখারও দরকার নেই, কারণ পাঙ্গাস মাছের মধ্যেই অনেক তেল থাকে। তো এজন্য আর আমি হাতে তেল না মেখে কাবাবগুলো এবার বানিয়ে নিচ্ছি। তো কাবাবের ডিজাইন তো সেই একই রকম, সব সময় যেরকম কাবাবের ডিজাইন আমরা বানিয়ে থাকি তো সেভাবেই আমি বানিয়ে নিচ্ছি। আর এই কাবাবগুলো একসাথে আপনি বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন, তো যখন ইচ্ছে তখন ভেজে খেতে পারেন। তো আমিও কিন্তু এখান থেকে কিছুটা ফ্রোজেন করে রাখবো,
আর এখন কিছুটা ভাজবো। আর এই যে আলাদা আরেকটি ট্রের মধ্যে কাবাব নিয়ে নিয়েছি, তো এগুলো আমি ফ্রোজেন করব। তো এদিকে তেলটাও গরম বসিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেলে এক এক করে সবগুলো কাবাব দিয়ে দিব। দিয়ে হালকাভাবে উল্টে নেড়ে চেড়ে কাবাবগুলো তো বাদামি করে ভেজে নিব। আর কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য কাবাবগুলো কিন্তু ভীষণ ক্রিপসি হবে উপরে, এবং অনেক সময় পর্যন্ত এই ক্রিপসি ভাবটা থেকে যাবে। তো এই তো কাবাবগুলো আমি ভেজে নিয়েছি, এখন তেল ছেঁকে ছেঁকে কাবাবগুলো তুলে নিচ্ছি। তো আশা করছি আজকের এই পাঙ্গাস মাছের কাবাব রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।